বোকামি কেন করছো এরকম? তোমার এখনো মনে হয় ও বোকা? হ্যাঁ বেটা, ও বোকা নয়, বোকা হচ্ছে তুমি। তোমায় ইউজ করে ও লাহিড়ী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে। এরা তো গ্রাম থেকে আসেই এসব করতে। আর এই সব এদের কারা শেখায় জানো? এদের বাবা মারা ভালো করে শিখিয়ে দেয় কিভাবে বড়লোক বাড়ির ছেলেদের ফাঁসাতে হয়। সুচ হয়ে ঢুকে ফাল হয়ে কি করে বেরোতে হয় এরা খুব ভালো করে জানে। এই যে মাসি ম্যাডাম, অনেকক্ষণ ধরে আপনি অনেক কথা বলতেছেন। আমায় বললে আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে যদি কিচ্ছু বলেন আমি কিন্তু সহ্য করব না। আমি ওনাকে বোকা বানাইছি নাকি আমি নিজে ঠকে গেছি? কি বলতে চাইছেন আপনি? আমার জীবনের সঙ্গে কোনো ছেলেখেলা হয় নাই? আজকে আমার মা বাবাও এখানে থাকলে এই বিষয়টার প্রতিবাদ করত। আমি যে কত বড় ঠকে গেছি সেটা চিৎকার করে সবার সামনে বলতো। আপনারা আপনাদের ছেলের দোষ তো দেখতে পাচ্ছেন না। আমিও যে কোনো অপরাধ করি নাই সেটা ওরা থাকলে জোর গলায় বলতো। আপনারা শহরের মানুষ, আপনাদের অনেক রকম সকম, সেগুলো আমরা বুঝিনি। আমি শুধু এইটা বুঝি যে আজকে এতগুলো মানুষের সামনে আপনাদের চেনা আবার সর্বনাশ করে দিচ্ছে। দেখলে আকাশ, এমন একটা কাজ করে বসছে যার জন্য প্রত্যেককে সাফার করতে হচ্ছে আমাদের। তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো না। ইনফ্যাক্ট আবারও জোর দিয়ে বলছি, ভবিষ্যতেও পারবে না। মাটি লুকেট, কি চাই তোমার? এক্স্যাক্টলি কি চাই তোমার বলো? কি পেলে তুমি আমাকে ইনসাল্ট করা বন্ধ করবে এই এতগুলো লোকের সামনে? কি চাই, কি লাগবে বলো? তোমাকে তো আমি ক্লিয়ারলি বলছিলাম যে কন্টেন্ট শুট করছি আমরা, রাইট? হ্যাঁ, যে পুরো ব্যাপারটা ফেক স্ক্রিপ্টেড জিনিস হচ্ছে, একটা ভিডিও শুট করা হচ্ছে, তাও তুমি এরকম করে যাচ্ছ। বোকামি কেন করছো মাটি? কি বলো, কি কি টাকা লাগবে? 50,000 টাকা হবে না, তাই তো? কত টাকা লাগবে বলো? 60,000, 70,000, 80, 90, কত কত? আমি আপনাকে প্রথম দিন যেমনটা ভাবতেছিলাম আজকে আপনি সেটাই ঠিক প্রমাণ করে দিলেন। আপনিও বড় লোকের বিক্রে যাওয়া অসভ্য ছেনা। আপনি কিচ্ছু ভাবেননি, কিচ্ছু বোঝেননি। আপনাদের বড় লোকদের রক্তই কি এরকম? কি? তোমার এত বড় সাহস? তোমাকে আমি আজকে আপনি আমায় মারার জন্য বারবার আমায় গায়ে হাত তুলতেছেন, আর আমি কিন্তু সম্মান দিয়ে চুপ করে থাকার চেষ্টা করতেছি। কিন্তু মাটির তার যদি একবার কাটি যায় না, তাইলে কিন্তু মাটি কারোর ধার ধারেনি। কারণ এই মাটি জেসে মাটি নয়, এঁটেল মাটি, এঁটেল।
কিছু হবে না, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু। দেখুন দেখুন দেখুন, মেডিকেল সায়েন্সে সেভাবে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যায় না। হ্যাঁ, চেষ্টা করবো আমরা, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো ইমিডিয়েটলি ওর অপারেশনটা করতে হবে। আপনারা কাউন্টারে টাকাটা জমা করেছেন তো? টাকা না, মানে সে টাকা তো এখনো। আপনারা এখনো টাকা জমা দেননি কেন? আপনাদের তো বলে দেওয়া হয়েছিল যে অপারেশনটা কস্টলি, 50,000 টাকা লাগবে। দেখুন, যতক্ষণ না আপনারা ক্যাশ কাউন্টারে টাকাটা জমা করবেন, আপনার ছেলের অপারেশনটা কিন্তু আমাকে হোল্ড করে রাখতে হবে। আর এটা কিন্তু খুব বিপজ্জনক। আপনারা যান, আগে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা জমা দিন। আমাকে যত তাড়াতাড়ি হয় অপারেশনটা শুরু করতে হবে। প্লিজ আপনারা যান। এই চলো চলো। ডাক্তারবাবু, কি গো, কি গো ডাক্তারবাবু কি বললো তুমি শুনলে নি? তুমি তো আমায় খুব বলেছিলে যে পার্টির স্যার আমি টাকা নিয়ে চাপ না দিই। এখন দিয়ে জোগাড় করবে? এতগুলো টাকা তুমি কোথা দিয়ে জোগাড় করবে গো? তুমি বলেছিলে না ব্যবস্থা করবে, যাও এখন টাকার ব্যবস্থা করো। এতগুলো টাকা আমি কোত্থেকে পাবো? মুকুলকে শহরের বড় হাসপাতালে আমি ভর্তি করলাম, ইচ্ছে বেশি ক্যাম্পটা তো আমার নাই গো। তাহলে আমার সেনেটার কি হবে গো? টাকা নইলে তো। ভয় পেওনি, ভয় পেওনি মাটির মা, ভয় পেওনি। আমার মাটি যখন বলেছে টাকার ব্যবস্থা ঠিক করবে, ঠিক করবে। তাহলে হা করে দাঁড়িয়ে আছো কেন? ওরে ফোন করো না, আমার মুকুলের সাথে কিছু হয়ে যায় আমি কিন্তু গলায় ধরে দেবো বলে দিলাম। ওয়াও, তোদের এই বিয়ের ভিডিও তো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। হ্যাঁ, এই দেখ, আমার একটা বন্ধু আমায় লিঙ্ক পাঠালো, দেখ। হ্যালো, না আমি নিজেও ভালো করে জানি না, তো আমি পরে কথা বলছি, জেনে বলবো। আমার এক কলিগ ফোন করেছিল, তোদের বিয়ের ভাইরাল ভিডিও দেখে সেও সারপ্রাইজড। এই তোমায় আবার এখন কে ফোন করছে? সহেলি বৌদি, আমার মনে হয় এই বিয়ের ভিডিওটা ও দেখেছে তাই ফোন করছে। কি হবে? এই তো সবে ফোন আসা শুরু হলো, ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। তোমার ফোনে তো সব থেকে বেশি ফোন আসার কথা, ডার্লিং, চেক করো তো ফোনটা। 21টা মিসড কল, ফোন তো সাইলেন্ট ছিল, একটার পর একটা মেসেজ ঢুকছে। বুঝতে পারছো আমাদের সাথে কত বড় ক্ষতি হয়ে গেল? এই মেয়েটা আমাদের সাথে কি করলো তুমি বুঝতে পারছো ডার্লিং? এই জল কত দূর গড়াবে কারোর কোনো আইডিয়া আছে? তা ওর জায়গায় লীনা হলে একটা কথা ছিল, বলে এই ওয়ার্থলেস মেয়েটা আমাদের ফ্যামিলির নামের সঙ্গে এই মেয়েটার নাম জুড়ে গেল। আমাদের রেপুটেশনটা কোথায় নেমে যাবে কেউ ভাবতে পারছো তোমরা? দায়িত্ব নিয়ে ডোবালে আমাদের। কিছু মনে করো না ডার্লিং, খাল কেটে কুমির কিন্তু তুমি এনেছো, যার ফল এখন আমাদের সবাইকে ভুগতে হবে, সবাইকে। আপনারা শুধু নিজেদের কথাই ভাবছেন, মাটির কথা কেউ ভাবছেননি। সব থেকে বড় ক্ষতি তো হলো ওর জীবনটাই শেষ হয়ে গেল। হ্যালো, অনেকক্ষণ ধরে তোমাদের নাটক সহ্য করছি। যে আমাদের ক্ষতি করেছে আমাদের আবার তার কথাও ভাবতে হবে? এত লোক তোমাদের, তাহলে সেটা অ্যাকসেপ্ট করে নাও। লোক? এক্স্যাক্টলি, এর বাইরে অন্য কোনো ওয়ার্ড তোমার মাথায় আসছে না। কি ভেবেছিলে একটা বড় লোক বাড়ির ছেলে তোমার এই বান্ধবীকে সত্যি সত্যি বিয়ে করে নেবে? হ্যাঁ, আর তুমি সেটা দাঁড়িয়ে থেকেও দেখলে, দুজনে মিলে পুরো বিষয়টাকে এনকারেজ করলে। বাহ, তোমার বান্ধবীর কথা তো ছেড়েই দিলাম। এই একটা প্রবাদ বাক্য আছে, বামন হয়ে চাঁদে হাত দেওয়া। কারেক্ট, বামন হয়ে চাঁদে হাত।
অপরচুনিটিটা মিস করতে চাইছিলেন না, তাই না? হ্যাঁ, তোমাদের এই ভালো মানুষের মুখোশটা না খুলে গেছে। তোমরা জাস্ট প্রুফ করে দিলে তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের সঙ্গে নাটক করা যায়, রিলেশনশিপে যাওয়া যায় না। ব্লাডি ঈশান, যা শাট আপ। যে ব্যাপারে তুই সবকিছু জানিস না, একটা কথা ওই ব্যাপারে বলবি না। নতুন করে আর আমাদের জানার কি আছে? সবই তো আমাদের সামনে ক্লিয়ার। ঈশান, বললাম তো শাট আপ। এই বিষয়ে তুই কোনো ভুলভাল কথা বলবি না। ভুল কি বলতেছেন উনি? আপনিও তো টাকার বিনিময়ে আমার সঙ্গে এই ছেলে খেলাটা করলেন। আজ আপনার জন্য আমার আজে বাজে কথা শুনতে হচ্ছে। আপনি দায়ী, আপনি সবটা নষ্ট করে দিলেন। মাটি ফোন। হ্যাঁ বাবা, বলো। ও মাটি, মাটি, তোর ভাইকে তো শহরের বড় হাসপাতালে আনি ভর্তি করেছি মা। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি ঠিকানাটা পাঠাচ্ছি মা। তুই তুই তাড়াতাড়ি চলে আয় মা। শহরের হাসপাতালে? কেন বাবা? ভাইয়ের শরীর কি খুব খারাপ নাকি? মুকুল ভালো নাই, বলো না বাবা। আমরা কিছু জানি না মা, যা জানো ভগবান জানে। ও মা, তোর ভাইকে শিয়ালদার কাছে একটা বড় হাসপাতালে আনছি মা। জায়গাটার নাম মৌলারি। তুই তুই জলদি জলদি চলে আয় মা, জলদি জলদি চলে আয়। মাটি, মাটি কোথায় যাচ্ছ? মাটি দাঁড়া। আকাশ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? প্লিজ আমাকে আটকো না, আমার যেতেই হবে প্লিজ। আকাশ, তুমি কোথাও যাবে না। মিস্টার লাইরি, প্লিজ ডোন্ট স্টপ মি, আমাকে যেতেই হবে, ইটস আর্জেন্ট, প্লিজ। তোমাকে বারণ করলাম তো যেতে। ঈশান, আকাশকে আটকাও, গাড়িতে লোকে। আমি চাই না এই সময় আকাশ বাড়ির বাইরে থাকুক। হোয়াট? না, ঈশান ছাড় আমাকে। দাদা ভাই, দ্যাটস অর্ডার, আমাকে মানতেই হবে। দাদা ঈশান ছাড়, দাদা ভাই, ঈশান। মাটি! মাটি ফোন ধরতেছে না গো। আর কত দেরি করবে? আমার স্যারেটা বললি তবে আসবে। এই মাটির মা, একদম অলক্ষণে কথা বলবি নি। কি করবো? আচ্ছা আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, ওরে তুমি টাকা নিয়ে আসতে বলেছো তো? হ্যাঁ বলেছি বলেছি বলেছি। মাটি আসতেছে, আমার মেয়ে কখনো কথা খেলাপ করেনি। হ্যাঁ ঠিকই তো, মাটি একদম এক কথার মেয়ে। যেমন বলে তেমন করে, আর সব কাজ কেমন জব জব করি ফেলে, কাউকে কিচ্ছু জানতে দেয়নি। এই যেমন কি সুন্দর মুখ পুরাইছে, কিন্তু তোমাদের সেই মুখ পুরানোর কথা সে জানাইছে? হ্যাঁ এই শিবা দিদি, কি বলতেছো তুমি? বাবা, বুঝতে পারতিস নি? ও, তার মানে ও এই ব্যাপারটা তোমাদেরকে জানায়নি। ঠিক আছে, জানি নাও তাহলে। এই দেখো, বাবা, তোমরা তো আকাশ থেকে পড়তিস। কেন গো, তোমাদের মেয়ে এমন একটা কাণ্ড ঘটাবে তা তোমরা জানতেনি? হ্যাঁ, মাটি মাটি বিয়ে করে নিল। যাকে তাকে নয়, যাকে তাকে নয়, তোমাদের মেয়ে বড় ঘাটে নাও বাঁচে। হ্যাঁ, তোমাদের তারিফ না করে আমি পারতিসে না। ভালোই বেলেলাপনা শিখাইছো মেয়েটাকে। নিজে একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঢাক ঢোল পিটায়, তারপরে তোমাদের মুখে সুনকালি দিল।
তার সাথে আমাদের কুসুমপুরের মুখ একেবারে কালো করে দিল। ভালো শিক্ষা দিছ। তোমার মেয়েটা কি করলো বলো দেখিনি? আমাদের নাক কাটলো। এ তুই কি করলি রে মাটি? মা মা আরে এই তো নাম নীতি নীতি আসামি হাজির। হতচ্ছাড়ি মুখপুরি বে করলি তুই। তুই এই জন্য আরে কি করছিস? শহরের ছেলেটাকে ভালো ছায়া ওকে টাকা জোগাড় করা শহরে গিয়ে কাজ করে। আমি এটাকে মারছি কেন? সব তোর বাহানা। আরে লোকজন দেখছিস আরে আমরা বল বুঝি না। আরে বেটা তুই কথা বলবি না। কথা বলবি না? বলিস নি কেন? তুই মরো না কেন? আরে কি করছিস? আরে আস্তে আস্তে লেগে যাবি তো। জন্মের মার খা। আমার সাথে পায়তারা করছিলি না? এবার কেমন লাগতেছে? দাদা ভাই একটা কথা বলবো, কিছু মাইন্ড করবি না তো? তুই কিন্তু দারুণ খেল দেখাচ্ছিস। আমি মানতে বাধ্য হচ্ছি, ইউ আর ব্রিলিয়ান্ট। তুই তো নিজে ভাইরাল হলি, তার সাথে সাথে আমাদের পুরো ফ্যামিলিকে ভাইরাল করে দিলি। হ্যাঁ ঈশান তুই প্লিজ চুপ করবি রে। আরে বাবা, আমি তোর সাথে ঝগড়া করছি না, আমি জাস্ট একটা কথা শেয়ার করছি। হ্যাঁ ঠিক আছে তুই করিস, কিন্তু তোর যা বলার আছে বাড়িতে গিয়ে বলিস। বাড়ি গিয়ে তো বলবোই, কিন্তু বাড়িতে গিয়ে তো আর সব কথা বলা যায় না। আচ্ছা আমাকে একটা ব্যাপার ক্লিয়ার করতো দাদা ভাই, তোর এই আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, কিন্তু এই আইডিয়াটা এক্সিকিউট করার জন্য তুই এই গাইয়া ভূতটাকে ছাড়া আর কাউকে পেলি না। ঈশান মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তখন থেকে বলছি চুপ কর, গাড়ি চালা চুপচাপ। কি কেস বলতো? তুই বেশ কয়েকবার ধরে ব্যাপারটা নোটিস করলাম। মাটির ব্যাপারে আমি যাই বলছি তুই তাতেই রিয়াক্ট করছিস কেন? ও তো তোর সত্যিকারের বউ না। গায়ে লাগাই উচিত, হিউম্যানিটি গ্রাউন্ড থেকে বিষয়টা গায়ে লাগাই উচিত। তোরা বিষয়টা যতটা হালকাভাবে নিচ্ছিস না, একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে ভাবতে গেলে বিষয়টা কিন্তু এত ইজি নয়, খুবই সিরিয়াস। তোরা মাঠের মুখ চোখ দেখেছিস বেচারা কি অবস্থা? ওর রীতিমতো ট্রমায় চলে গেছে। বেচারা একটা গ্রামের গরিব সাদামাটা মেয়ে, অত শত বোঝে না। ভাই আমি তোকে সবসময় সব বিষয়ে সাপোর্ট করে এসেছি ঠিকই, কিন্তু আমি এক্সট্রিমলি সরি, আমি তোকে এই ইস্যুটাতে কিন্তু সাপোর্ট করতে পারছি না। আমিও না দাদা ভাই, সিরিয়াসলি তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। আমি ঠাকুরের থান থেকে নিজে হাতে এই সিঁদুর নিয়ে আসছিলাম, আর এই সিঁদুর কারো সিঁথিতে পরিয়ে দেওয়ার মানে আপনি বোঝেন? আপনাদের শহরে এগুলোকে কি বলে ঠিক জানি না, কিন্তু আমাদের গ্রামে এটাকে বিয়ে বলে। আপনি এইভাবে ছেলে খেলা করলেন? ঈশান গাড়ি থামা, গাড়ি থামা। ঈশান কি হলো, শুনতে পাচ্ছিস না আমার কথা? গাড়ি থামা ঈশান, ভাই গাড়ি থামা এক্ষুনি। পসিবল না দাদা ভাই, পসিবল না। এই গাড়ি যখন একবার অ্যাক্সিলারেট করে গেছে তখন একবারে বাড়িতে গিয়েই থামবে। প্রমোদ
মা তোর লেগেছে মা? হ্যাঁ লেগেছে তোর? আরো লাগবে, ওরা আমি মেরে ফেলবো। কি করতে চাও? কোথায় এসেছিস তুই এখানে? হ্যাঁ দড়ি কলসি লটিনি কি দড়ি কলসি দিয়ে তুমি আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি কিছু করি নাই, করি নাই, আমি তো তোমাদের জন্য। কথা বলবি না? তুই আমার কথা বলছিস? কথা বলবি না তোর মুখে আমি গলা জ্বালিয়ে দেবো। কথা বলছিস? আচ্ছা এখানে এত চিৎকার চেঁচামেচি কি হচ্ছে? হ্যাঁ এটা তো একটা হসপিটাল নাকি এটা মাছের বাজার? এখানে সিন ক্রিয়েট করছেন। যান আপনারা বাইরে যান, বাইরে যান। আমাদের ক্ষমা করি দেন, এরকমটা হবে নি। আমি আপনাদের কথা দিতেছি, ওরা ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে। এদিকে এসো, এদিকে এসো। দেখো তুমি যদি এরকম করতে থাকো তাহলে মুখের চিকিৎসা কিন্তু এখানে হবে নি। তোমার মার ধর চিৎকার চেঁচামেচি যা করার বাইরে গিয়ে করো। চল রে, এখানে যা মজা নেওয়ার নেওয়া হয়ে গেছে, এখন বিরতি থাক, পরে আবার আসবো নতুন করে মজা দেখতে। চলি আয়। মা বলে ডাকবি নি আমায়, ছেড়ে দে, ডাকবি নি মা বলে। তুমি আমার মারতে মারতে মেরে ফেলো, আমার কোনো কষ্ট হবে না। তুমি শুধু আমায় একটা কথা বলো না মা, মুকুল কেমন আছে? বলো না মুকুল কেমন আছে?